সর্বলোকে ভেবে বলে তোর গোপন কথা খেলা খেললি লোক শরত হ্যালো তোর হইলে মোর কোন আমার উত্তর শিয়ালের ঘরে রেখেছে। তখন ওনার মামি বলছে কি এত শিয়ালের ঘরে দেখছে যে ওই ফুলের ঝাঁপিতে যখন
রাস্তা দিয়ে যখন আমি কোথা খাতি আমি মামা এমন দিকে একটা লোক একটা সে খোলা আছে তখন ওনার মামা আমি খেলা করি সারা দেশে, বাংলাদেশের ভিতরে যেথায় পাল্লা হয় সেখানে আমি যাই। আমি সাপ ধরি, আমাদের পেশা এই সাপ ধরা। যেখানে মানুষের ঘরে বিপদ আপদ ওঠে, সাপ খেলায় পাল্লা, সেখানে পাল্লা করি। মানুষের সাপে কামড়ালে বিষ নামাতে যায়, রাত 2টো বা 3টে কি 4টে, সে সময় হলে আমাদের বিপদে লাগতে হয়। আমাদের বিপদ আমরা লাগি, তবে আমাদের পারিশ্রমিক তেমন নাই। আমরা গরিব মানুষ, যদি সরকারের থেকে কিছু আমাদের ব্যবস্থা করতো তাহলে আমরা সার্থকতা হতাম। তাতে আমাদের যোগে জাগে দিন মজুরি চলে, তবে আমাদের সার্থকতা কিছু বাড়তি আমরা কিছু পাইনি। আমাদের না করলে নাই, তাই কোথায় মানুষই ডাকে, লোকে ডাকে, রাত্রি ডাকে, সাপে কামড়ালি ডাকে, ঘরে সাপ উঠলি ডাকে, আমাদের জাতি হয়। তবে আমাদের ইতি পেট চলে না। আমি শিখেছি ছোটতে, 10 বছরের কালেতে আমার একটা বন্ধু মরে গেল সাপে কামড়িয়ে, তার উজা পাইলাম না। সেই উজা না পাওয়ার কারণে তার বুকের পর বসে আমি কাইন্দে বলিলাম যে আমি যদি সাপের ভিতরে কিছু থাকে আমি এই জগতে গেলাম, এর শেষ কি আছে না দেখে আমি ছাড়বো না, তাই আমি এই জগতে আইছি। সাপের বহুত মন্ত্র শিখেছি, মনসা মঙ্গলীর পালা সম্পূর্ণ জানি, পদ্ম পুরাণের পালা জানি, বেলা লকিমদারের পালা জানি, সবকিছু জানি। এখন এই আনন্দের ভিতরে আছি, তবে আমাদের পারিশ্রমিক তেমন নাই। আমরা এই বাগদি সম্প্রদায় থেকে এই সাপের খেলাটা আয়োজন করেছি এবং প্রচুর লোকজনের সমাগম হয়েছে এবং আমরা প্রচুর লোকজনের সাড়া পেয়েছি। এবছরেও আমরা লোকজনের সাড়া পেয়েছি। এই জন্য আমরা এই খেলাটা, এই সাপের খেলাটা ধরে রাখার জন্য চেষ্টা করছি এবং আগামীতেও করব, এবছরও করেছি। সাপ খেলা হয় ধরেন প্রতি বছরে, আমরা প্রতি বছরে আসি, খুব আনন্দ পাই, মনে করেন খুব আনন্দ লাগে। আর অনেক জায়গার অনেক লোক আছে, অনেক সাপুড়ে আসে, সবাই অনুভব করি, আসি অনেক দূরের থেকে, মানে খুব ভালো লাগে দেখতে, খুব আমরা খুব আনন্দ পাই দেখে। আমার বাড়ি অনেক দূরে, আমি সাপ খেলা ঝাপান শুনে দেখতে আসছি, তা দেখে খুবই আনন্দ লাগছে। বা এখানে যারা হিন্দু সমাজের লোক আছে বা ঝাপান করে, এদের আত্মীয় স্বজন সবাই এরা এই ঝাপানে দাওয়াত করে নিয়ে আসে। বা হাট বাজার, এখানে বিভিন্ন রকমের বাজার বসে, মিষ্টি মিঠাই, হ্যাঁ ভালো রকমের পুজো পার্বণ মতনই হয়। এতে আনন্দ লাগে। সাপ খেলা তো সচরাচর হয় না, তাই বলে আমরা মুসলমান হলেও এই সাপ খেলা দেখতে আসিছি। শোনা মাগুরা থেকে আসছি, এখানে শুনি যে অনেক বাসন খেলা হয় অনেকদিন আগের থেকে, তা আমি আসিনি, এখন দেখিনি এই পর্যন্ত, তাই এইবার নতুন দেখলাম, তা আমার দেখে খুব ভালো লাগলো। এখানে অনেক লোকজন হয়েছে, দেখে সুন্দর লাগছে। আবার আশা করি যে আবার আগামী বছর আসতে পারি, চেষ্টা করব। আমরা এখানে সাপের খেলা দেখতে এসেছি, আমরা বন্ধুরা মিলে আমাদের সাপের খেলা দেখে অনেক ভালো লাগছে। আমি সাপের খেলা দেখতে এসেছি, সাপের খেলা দেখে খুব ভালো লাগছে। এটা মূলত সাগারনা ইউনিয়নের অন্তর্ভুক্ত বৈডাঙ্গা বাজারে সাহেবনগর গ্রামে প্রতি বছরই এই ঝাপান খেলা হয়ে থাকে। এটা গ্রাম বাংলার খেলা, গ্রাম বাংলার ঐতিহ্য এটা বহন করে। বিভিন্ন এলাকার মানুষেরা এখানে আসে, বিভিন্ন সাপুড়েরা এখানে তাদের সাপ খেলা প্রদর্শনী দেখায়। এই খেলাটা যাতে যুগ যুগ ধরে চলতে থাকে, বছরের পর বছর চলতে থাকে এবং মানুষের সহযোগিতা এটা কামনা করি এবং সবাই যাতে এই সুস্থ বিনোদনটা উপভোগ করতে পারে, এটা আমাদের সকলেরই সহযোগিতা করা উচিত এবং এই খেলাটা আরো শ্রীবৃদ্ধি হোক, এটা আমি কামনা করি। আমাদের গ্রামের বাংলার ঝাপান খেলাটা ঐতিহ্য হারিয়ে যাচ্ছিল, ঠিক আছে, যেন আস্তে আস্তে আবার সেরকম আগের মতন হয়, ঠিক আছে। আমরা সবাই মিলে এই ঝাপান খেলা দেখতে এসেছি। সাপের খেলা আমাদের খুবই ভালো লাগছে, যেহেতু সব বন্ধুরা মিলে আসছি। আমরা চাই এই সাপের খেলাটা আমাদের মাঝে সারা জীবন থেকে যাক এবং এই ঐতিহ্যবাহী খেলাটা বর্তমান হচ্ছে হারিয়ে যাচ্ছে, তো আমরা চাচ্ছি এই ঐতিহ্যবাহী খেলাটা আমাদের মাঝে সারা জীবন থাকুক। আমরা অনেক খুশি এরকম একটা অনুষ্ঠান হওয়াতে। আমি তো এই জায়গায় ঝাপান খেলা হচ্ছে দোকান দিয়েছি, মোটামুটি ভালো আছে।